বামপ্রার্থীরা পার্লামেন্টে গিয়ে পিএম কেয়ার ফান্ডে প্রধানমন্ত্রীকে ধুতি খুলে বাজারে দৌড় করাবে, এমনই মন্তব্য করে ফেললেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তার মন্তব্যের জেরে জোর চর্চা রাজনৈতিক মহলে। দেখুন। अभी तो सिर्फ इलेक्टोरल बॉन्ड का जो दुर्नीति है वो निकला है। माने मोदी रकम धुतीर शुद्ध काछाटा खुलेছে। इसके बाद पीएम केयर फंड आएगा। চলছে লোকসভা ভোট। 3 দফায় লোকসভা ভোট হয়ে গেলেও এখনো বাকি 4 দফা। আগামী 13 তারিখ রয়েছে পূর্ব বর্ধমানে ভোট। তাই রাজনৈতিক বিভিন্ন দলের প্রার্থীরা শেষ লগ্নের ভোট প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন, যার কারণে একে অপরের বিরুদ্ধে শনিবার বর্ধমান পূর্বের সিপিএম প্রার্থী নীরব খাঁয়ের সমর্থনে কালনায় সভা করেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিনের সভা থেকে প্রধানমন্ত্রীর ধুতি খুলে দেওয়ার মন্তব্য করেন মীনাক্ষী দেবী। अभी तो सिर्फ इलेक्टोरल बॉन्ड का जो दुर्नीति है वो निकला है। माने मोदी रकम धुतीर शुद्ध काछाटा खुलेছে। इसके बाद पीएम केयर फंड आएगा। তার মন্তব্যের জেরেই সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। অপরদিকে মীনাক্ষীর এমন কথায় মীনাক্ষীকে ধিক্কার জানিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক কথা বলা মেনে নেওয়া যায়, তার বিরুদ্ধে এমন অশ্লীল ভাষায় মন্তব্য সাধারণ মানুষও ভালোভাবে নেবে না বলে জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। পাশাপাশি সিপিআইএমের বিরুদ্ধে ভারতকে ভেঙে ফেলারও অভিযোগ করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। দেখুন, উনি সেই দলটা প্রতিনিধিত্ব করেন যে দলটা তাদের ছাত্র সংগঠনরা বলে যে ভারতকে টুকরো ভেঙে ইনশাল্লাহ আর ভারতকে টুকরো করবো, ভারতকে বড়বাড়িতে জম रहेगा, ভারতকে শেষ না করার পর্যন্ত আমাদের লড়াই চলবে। এই ভারতকে জোড়ার যে মানসিকতা রয়েছে নরেন্দ্র মোদী আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, ভারতকে বিশ্বগুরু বানানোর যে শপথ নিয়েছেন বানাবেন, তো তার বিরুদ্ধে এই ধরনের কুরুচিকর মন্তব্য সিপিএম করবে তো স্বাভাবিক। এক সময় সুভাষ চন্দ্র বসুকে তেজের করতে বলেছিল। বামপন্থীর কালচার, এটা বামপন্থীদের কালচার ভারত বিরোধী আর ভারত প্রেমী রাষ্ট্রবাদী প্রধানমন্ত্রীকে ভয় পাচ্ছে। বাংলার মানুষ সিপিএমদের ধুতি খুলে বাংলা ছাড়া করেছে, আর যেটুকু ছিটেফোঁটা আছে সারা ভারতবর্ষে সেটাও আগামী দিনে ধুতির কাটা খুলে তারা নিশ্চিন্ত হয়ে যাবে। পাশাপাশি তৃণমূলের দাবি, বিজেপি সিপিআইএমের একে অপরের বিরুদ্ধে কটাক্ষ করবে। বিজেপি এবং সিপিআইএম কখনো সাধারণ মানুষের কথা বোঝে না, এরা একে অপরের বিরুদ্ধে কটাক্ষ ছাড়া আর কিছুই করতে পারবে না। তবে প্রধানমন্ত্রী পিএম কেয়ারের টাকা নয়ছয় করেছেন বলে জানান স্থানীয় তৃণমূল নেতা। ঘটনা তো একটা ঘটনা তো সত্যি কথা, আমরা অশ্লীল কথার মধ্যে আমরা যাব না। ধুতি তবে পিএম কেয়ারের যে টাকা পাবলিকের কাছ থেকে তোলা হয়েছে সেই টাকার তো কোনো হিসাব নাই, এবং সেই টাকা থেকে আজকে সব ইলেকশনের সব বেআইনি কাজে নরেন্দ্র মোদী খরচা করছে। এ তো আমরা এটা ঘটনার চরম নিন্দা করছি, এবং আমাদের ডিমান্ড হচ্ছে যে পিএম কেয়ারে যে টাকা পাবলিকের কাছ থেকে তোলা হয়েছে, বিভিন্ন মানুষের কাছ থেকে তোলা হয়েছে, তার হিসাব জনগণকে দিতে হবে। আর যদি জনগণকে সেই হিসাব দিতে না পারে তাহলে আমরা তার যথাযথ ব্যবস্থা নেবো, জনসমক্ষে হোক, যেখানে বললে পরে তার বিচার পাওয়া যাবে সেইখানে। তবে মীনাক্ষী মুখোপাধ্যায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, প্রাইম টিভি বাংলা।